মাশাআল্লাহ আমাদের 3টে বাচ্চা ফুটে বের হয়েছে আমাদের ডেটের আগে। আমরা এটা টেম্পারেচার মেনটেন করতেছি। এই যে 3টা বাচ্চা। আমাদের টেম্পারেচার মেশিনে কত আছে? এই যে প্রায় 38-35 থাকার কথা। সো টেম্পারেচার মোটামুটি ঠিক আছে। মায়ের স্নেহ ছাড়া এই জায়গায় আমরা একটু ব্যারিকেড দিয়ে দিব। দাও এটা দাও। হ্যাঁ হ্যাঁ এই তো গুড। এবার ওটাকে এটা পাশে দিয়ে দাও। পানি ওইদিকে দিব না স্যার? হ্যাঁ পানি বোতল ওইখানে দিব না স্যার? দাও আপাতত ওখানে ঠেকনা দাও, পরে অন্য আরেকটা জিনিস আনো। হ্যাঁ এমনি করে সাপোর্ট দাও, পরে আরেকটা জিনিস নিয়ে আসো। এক কাজ করে ইট দাও, ওই যে ওখান থেকে 2টা ইট নিয়ে আসো। হ্যাঁ 2টা ইট দিয়ে ওদের গরমই ওদের লাগবে। হ্যাঁ সবসময় লাইট জ্বালা রাখবা। ব্যাস পানির পাত্রটা ওখানে দাও, বাট পানির মধ্যে পড়বে না তো। তুমি এক কাজ করি পানির নিচে পাত্রটা দাও, এদিকে দাও, এদিকে চাপায় দাও। এদিকে স্যার? হ্যাঁ পানিটা ও গরম পানি খাবে, ওর ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ যতটুকু যায় ঠিক আছে। পুরো যাবে স্যার, লাইটের হ্যাঁ পুরো আগুন ধরবে। শোনো বাচ্চা বেশি দূরে যাবে না, এটা এই যে এখানে দাও, ঠিক আছে? ও তো আর এদিক দিয়ে বেরোবে না। এবার এটা এই যে ঠিক আছে না? এই দুইটা বন্ধ করে দিব স্যার, কাগজ মারি এখন। হ্যাঁ এখন একটা কাগজ মারা দরকার, পলিথিন মেরে দাও, পলিথিন দিয়ে একটু চাপা দিয়ে দিলেই হবে। ঠিক আছে আটা দিয়ে বন্ধ করে দাও, কারণ ওদের একটু হিটের দরকার আছে, বুঝছো না? ওই দেখো ওরা ইয়ের কাছে চলে আসছে। আর এই লাইট সবসময় জ্বালাইবা। হ্যাঁ এটা গাইকা গাম, ঠিক আছে মেরে দাও। আজকে সকালে ফুটছে না? এটা কি খোপা টোপা বোঝা যায়? এখন তো বোঝা যাচ্ছে না স্যার। দেখ 3টে তো ফুটছে। মেশিনের রিডিং ভালো আছে। উপরে নিচে মারার দরকার নেই, এবার ওটা তো মারো। হ্যাঁ এটা তো মারো। একটা জিনিসের সৌন্দর্য ব্যাপার আছে, তুমি ভিতর থেকে মারো, বাইরেতে দেখতে খারাপ লাগে, তুমি ভিতর থেকে মেরে দাও। আপনার ইলিশ মাছের ঝামেলা শেষ? ইলিশ মাছের ঝামেলা শেষ? কোনো ভেজাল হয় নাই তো? ওরা কি চেক দিয়ে দিচ্ছেন? স্যার চেক দিয়ে দিচ্ছি। আচ্ছা খবর নেবেন, ক্যাশ আউট করলে আবার জানাবেন স্যার। আর আপনার এখান থেকে ইঁদুর তো মারতে পারতেছেন না কেন? হ্যাঁ এই জায়গা জায়গায় গর্ত বন্ধ করতে পারতেছেন না কেন? এখন আমার ডিম খাচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারতেছি না এখন।
ডিম তো স্যার এই 1 ঘন্টা ওটা এর মধ্যে করে ফেলেছে সব একসঙ্গে। চার তো বন্ধ করে দেন। আবার কিছু ডিম প্রতিদিন দিতে থাকবা। যেগুলো ওই যে দেশিগুলো ডিম আছে কয়টা দিচ্ছে লেয়ার? কালকে কয়টা দিচ্ছিল? 32টা চাল লেয়ার দিয়েছিল। কম ডিম দিচ্ছে। সিভিল টাইপের কথা বললে হবে? খোপা এই যে এইটার খোপা হয়েছে, এই কালোটারও হয়েছে, এটারও হয়েছে। মোটামুটি এরকম হইলে আমাদের প্যান্ট স্টক হইলেই হবে আর কি। ঠিক আছে। আর এগুলো কিছু মুরগি বেচছেন? এই 800 হয়ে গেছে এই 13 নম্বর ব্যাচের স্যার। 1 কেজি 800। 1 কেজি 800 স্যার। আর সর্বনিম্ন হলো 1 কেজি 500। তাহলে কতদিন হলো? 13-11 তো উঠাইছি। হ্যাঁ 13 দিন হচ্ছে স্যার। তার মানে আমাদের 29 দিনে, 27 দিনে 1 কেজি। 1 কেজি 800। তাহলে তো এই ব্যাচটা বাচ্চা ভালো ছিল আমাদের। আর এইটা, এটা কাগজ কই? কাগজ পড়বে কেন? হ্যাঁ, এগুলো প্রত্যেকটা রেকর্ড ইয়ে করে। এটা কি 14 নম্বর ব্যাচ না? 14 নম্বর। তো এইটা এখানে রেখে দেন। দেন কাগজটা করে। তো কাগজটা মাটিতে পড়ে আছে কেন? কাগজটা এই পিন লাগানো। এই যে এখানে বা ওখানে একটা জায়গায় রাখো, এখানে রাখো না হয়। আর দেশি কি কোনোটা উমে বসছে? ওটার ভিতরে স্যার ওই যে কোনটা? ওটার ভিতরে ডিম নিয়ে বসছে নাকি ডিম ছাড়া? ডিম নিয়ে বসছে। কয়টা ডিম নিয়ে বসছে? চলো দেখি। পুরো দাঁড়াও দাঁড়াও, স্লো যাও, তোমরা তো অস্থির হয়ে যাও। হ্যাঁ, স্লো স্লো, ওয়েট। এবার আস্তে করে উঠাও, ধরো, আস্তে করে উঁচা করো, আস্তে করে উঁচা করো। ঠিক আছে, রাখো এমনি করে। এই ডিমগুলা সরাও না, এটা ডিমগুলা ভালো হবে। হ্যাঁ, দেখি উঁচা করো তো, দেখি কয়টা ডিম আছে। হালকা করে উঁচা করো, উঁচা করে রাখো দেখি। একটা ডিম মাত্র। ঠিক আছে। আর এটা দেখি। ঠিক আছে, একটু ডিমগুলা কাছায় দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো। ভিতরে চলে যাবে। ঠিক আছে, ঘুমে বসো।